তো বিরিয়ানি রান্না করা আরেক পার্ট। তো সব মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, আর কিছু দিতে হবে না, পেঁয়াজ আর একটা তেজপাতা দিলেও চলে। আর তো মশলা দেওয়াই আছে, বিরিয়ানি মশলায় সব দেওয়া আছে। তো এখন ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নেব। আর একটু বাদাম বাটা ছিল, এটা দিয়েছি। আর আলু ভেজে রেখেছিলাম, সিদ্ধ করে রাখিনি। তো এই মাংসের মধ্যে এর জন্য আগেই দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে। তো এখন ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর নামিয়ে রাখবো। আর টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস প্যাকেটে 3 প্যাকেট দিয়ে দিলাম। তো এখন সব কিছু দেওয়া শেষ। এখন ভালোভাবে কষিয়ে মাংসটা একটু সিদ্ধ করে নেব। আর একটু জল দিয়ে আর কি, মানে একদম মাংসটা মাখা মাখা রাখবো, যাতে একবারে শুকনা করব না। একটু ঝোলের মধ্যে থাকলে হয় মাংসের ভিতরে মশলাটি ঢুকে। তো এখানে আমি শুধু তেজপাতা দিয়েছিলাম তেলের মধ্যে, যে যেটা পারে, তেল বা ঘি দিলে বেশি ভালো হয়। তো আমার ঘি ছিল না আজকে, এমনিতে ঘি দিই, তেলটাই দিয়েছি। আর পেঁয়াজ টেস কিছু দেওয়া হয় নাই, শুধু তেলের মধ্যে চালটি দিয়ে আর একটু তেজপাতা দিয়েছিলাম আর কি। তো ভালোভাবে এখন মাংস দিয়ে কষিয়ে নেব। আর মাংস দেওয়ার পরে বেশি কষাতে হবে না, হালকা একটু কষিয়েই। তো এই যে পানিটা আমি মেপে রেখেছিলাম, মেপে গরম করে রেখেছি। তো চাল যে কয় পট, তো পানি তার ডাবল, কিন্তু এখানে পানিটা একটু কমই দিব, তার ডবল দেব না, কারণ এই মাংসতে একটু ঝোল আছে, সে পানিটা পড়বে এর জন্য আর কি। তো এখন বলক ওঠার পর্যন্ত ফুল আঁচ দেব। বলকটা আসলে, পানিটা একটু শুকালে পরে আর কি ঢেকে ঢেকে রান্না করব, জালটা কমিয়ে। তো এটা তো এমনি নর্মালভাবে যে বিরিয়ানিটা বানাই আমরা, এইভাবেই বানাই খাই বেশি। আর দম বিরিয়ানি ওটা বানাই না, ওইটা বানাতে অনেক কষ্ট, দমে রেখে একবারে বসিয়ে দিয়ে আর কি বানানোটা। তো এই যে দেখো আমার রান্নাটা শেষ। তো বিরিয়ানিটা আজকে ভালোই হয়েছিল, খেতে খুব সুস্বাদু হয়েছিল। আর নাড়াচাড়া করতে করতে আমার চুলার